সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বা অন্যরা আলোচনা তুলছে যে বিএনপির এত নেতা কর্মী চাঁদাবাজি করে। এইটা যে ভুল ন্যারেটিভ, কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? জনাব তারেক রহমান সহ আপনারা সবাই একটা উদাহরণ সৃষ্টি করছেন যে আপনারা আগামীতে চাঁদাবাজি মেনে নেবেন না। এইটার জন্য ভাই আপনাদের সবাইকে আমি একটা করতালি দিতে চাই, আপনারা যদি আমাকে জয়েন করতে চান। আমরা সবাই 15, 16, 17 বছর এত ত্যাগ স্বীকার করে জান বাজি রেখে নিজেদের সহকর্মীদের জীবন ত্যাগ দেখে আমরা এত কিছু করি নাই যে সামনে থেকে মাঝখান থেকে এক্সট্রিম ডানপন্থীরা বাংলাদেশকে চুরি করে নিয়ে যাবে। এইটা আমরা হইতে দিতে পারি না। এবং মুক্তিদিন রোমিও সঠিক কথা বলেছেন, পাগড়ি পরা কিছু চিন্তক আছেন বা একজন চিন্তক আছেন, ওনার লোকজন অনেক জায়গায় ছড়িয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকারে ছড়িয়ে গেছে। ডানপন্থী দল আছে একটা, সরকার পরিচালনার অনেক জায়গায় তাদের লোকজন ছড়িয়ে গেছে। আমরা গণতন্ত্র নিয়ে চিন্তা করছিলাম, আমরা দেশ জাতি এবং জনগণ নিয়ে চিন্তা করছিলাম, দুষ্ট চিন্তা আমরা করি নাই, তাই আমাদের লোকজন ওই জায়গায় বসাইতে পারি না। কিন্তু তার মানে যেই আন্দোলনে আমরা নেমেছিলাম সেই আন্দোলন এখনো শেষ হয় নাই। তার মানে আন্দোলন এখনো চলছে। যতক্ষণ পর্যন্ত ফেব্রুয়ারির নির্বাচন আমরা না পাবো ততক্ষণ পর্যন্ত আন্দোলন আমাদের চালায় যেতে হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে গত বেশ কয়েক মাস ধরে বিএনপির বিরুদ্ধে অনেক আলোচনা এসেছে চাঁদাবাজি নিয়ে। কত হাজার নেতা কর্মীদের দল থেকে বহিষ্কার করা হয়েছে সেটা সংখ্যা আমার থেকে আপনারা অনেক বেশি ভালো জানেন। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি অন্য রাজনৈতিক দল বা অন্যরা আলোচনা তুলছে যে বিএনপির এত নেতা কর্মী চাঁদাবাজি করে। এইটা যে ভুল ন্যারেটিভ, এটা পরিষ্কার করে সবাইকে দেখাই দিতে হবে। গণমাধ্যমে আমাদের ভাইয়েরা যারা আছেন তাদেরকেও বলছি, আজকে আমাদের জাতীয়তাবাদী ভাই আর বোনেরা যারা আছেন তাদেরকেও বলছি, কারণ এটা পরিষ্কার প্রমাণ যে বিএনপি একমাত্র দল যে চাঁদাবাজি বন্ধ করার জন্য কাজ করছে। অন্য কোন দলে কোনদিনও শুনেছেন চাঁদাবাজি ধরা পড়েছে বলে তারা দল থেকে বহিষ্কার করেছে? আজকে এই যে নতুন দল এনসিপি তরুণরা, তাদের থেকে আমাদের অনেক স্বপ্ন ছিল, তাদেরকেও চাঁদাবাজির জন্য বহিষ্কার হয়েছে। আরে তাদের কথা তো বাদ দেন, অন্তর্বর্তীকালীন সরকারে যারা বা যাদের পিএসরা, তাদের যাদের সেক্রেটারিরা চাঁদাবাজির জন্য ধরা পড়েছে, তারা কেউ সরকার থেকে বহিষ্কার হয়েছে? দল বাংলাদেশের ইতিহাসে যারা চাঁদাবাজির জন্য শক্ত কোনো প্রমাণ যদি দেখানো যায় সঙ্গে সঙ্গে বহিষ্কার করছেন। জনাব তারেক রহমান সহ আপনারা সবাই একটা উদাহরণ সৃষ্টি করছেন যে আপনারা আগামীতে চাঁদাবাজি মেনে নেবেন না। এইটার জন্য ভাই আপনাদের সবাইকে আমি একটা করতালি দিতে চাই, আপনারা যদি আমাকে জয়েন করতে চান। চাঁদাবাজি বিএনপি শুরু করেন, নতুন বাংলাদেশে শুরু, তবে নতুন বাংলাদেশে উদাহরণ সৃষ্টি বিএনপি করেছে, আপনারা করেছেন, জনাব তারেক নেতৃত্বে করেছেন, যে চাঁদাবাজি আর আপনারা সহ্য করবেন না। এইটা হলো নতুন। একই সাথে নতুন বাংলাদেশ নিয়ে যদি কথা বলতে হয়, আমরা এখন সংস্কার নিয়ে কথা বলি, সবাই সংস্কার নিয়ে কথা বলছে। এবং এগেন আরেকটা ভুল ন্যারেটিভ, আগামী নির্বাচন যদিও সরকারের পক্ষ থেকে অ্যানাউন্সমেন্ট চলে এসেছে, অনেক জায়গায় অনেক শক্তি, এবং মাননীয় চেয়ারম্যান মহোদয়, আপনাদের চেয়ারম্যান মহোদয় এই কথাটা কয়েকবার তার অনেক বক্তব্যে বলেছেন, আগামী নির্বাচন যেন এই ফেব্রুয়ারি যে তারিখটা ঘোষণা হয়েছে এইটা যেন আমাদের সামনে থেকে কেউ সরাই দিয়ে নিয়ে যাইতে না পারে, কোন ধরনের জাদু টোনা যেন আর যেখানে হোক না কেন এইখানে যেন হইতে না পারে, এইটা আমাদের সকলকে একসাথে নিশ্চিত করতে হবে। জি, আমি এটা বলেই আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে মহাসচিব মহোদয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মাননীয় চেয়ারম্যান মহোদয় জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।